গ্রামবাসী যারা আছেন মাহফিলে এসে সব বসেন। আজকে যে মাহফিল বাউনিয়া, দক্ষিণ বাউনিয়া, আচ্ছা ওই নামটা কেন আগে গিয়ে আমাকে পুরো পাগড়া ছিল নাকি? হ্যাঁ, এত কিছু হচ্ছে, এই নামটা চেঞ্জ হচ্ছে না ভাই। আমি একটা জলসা গেছিলাম ওই বন হুগলিতে, বন হুগলি সায়েন্স সিটি রুবি গড়িয়া থেকে গিয়ে বন হুগলি, গ্রামের নাম হলো ডাকাত পাড়া। আর এটা কি পাড়া? আজকে এই দক্ষিণ বাউনিয়া, আমি আর নাম বলছি নি, থাক, বাৎসরিক ইসালে সওয়াব যে মাহফিলটা আমার ঘরে ছেলেগুলো, আমাদের ভাইগুলো কষ্ট মেহনত পরিশ্রম করে প্রতি বছর মাহফিলটা কায়েম করে, যে মাহফিলটা দুদিন হয়। কদিন হয় জোরে বলেন? দুদিন হয়। সর্বপ্রথম সে আল্লাহর দরবারে দোয়া, আল্লাহ এই মাহফিলটা কবুল করো, কিয়ামতের দিনে এই মাহফিল আল্লাহ আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। গাড়িতে মোবাইলে দেখছি, আমি যত কিছু বলবো জানবেন সব আমার কাছে এভিডেন্স আছে। বিনা ডকুমেন্টস বিনা এভিডেন্স আমি কথা বলি না, এটা আমার নিয়ম, এটা আমার নিয়ম নীতি। তারপরেও বলি আপনাদের ঘরে আমি মোবাইলে দেখছি এই ঝামেলাটায় যারা করেছে, যার নেতৃত্ব হয়ে, আমার কথা বুঝতে পারছেন আপনারা, যাদের ইন্ধন হয়েছে তাদের মধ্যে একজন দেখি কালকে ফুরফুরা একটা হুজুরের সঙ্গে স্টেজে দাঁড়িয়ে আছে, ঠিক না বলতে রে? বলে মোবাইলে দেখো ঘটনা, কি দেখছো মোবাইলে? আমি আজকে আল্লাহ সে কি বলে না একটা কথা, কি ভূত ভূত না কি বলে, আমি আর ঠিক বলছি না, সরষের মধ্যে ভূত। আমি শুধু আপনাদের কথা চিন্তা করছি ভাই, আপনারা ঠিক আছেন তো? কথা বলেন না কেন? ঠিক আছেন তো? হাসছে তার মানে বলছে আপনারা ঠিক আছেন তো? আপনারা ঠিক থাকলেই ঠিক ভাই। কেন নিজের জীবকে নিজে বিশ্বাস করতে পারছি না, দাঁত কখন কামড়ে দিচ্ছে। আপনারা ঠিক থাকলে জানবেন আমরা ঠিক আছি, ঠিক না ভুল? আর আপনারা ঠিক থাকেন আর নাই থাকেন, আমার বয়ে গেছে, মাথায় রেখে দাও, আমরা কিন্তু ঠিক আছি। আমার এক নীতি, আমাদের দুটো নীতি, নীতি একটা, কোন দুটো নীতি নিয়ে এই শাসকের দিকে চলে না। একটা নীতি, গাছ মরা থাক না মরা, পানি দে না, পানি দে, একদিন দেখবে ওই গাছ আমার আল্লাহ জিন্দা করে দিয়েছে। আর এটুকু বলে দিয়ে শুনে রেখে দাও, মরা গাছ যদি একবার জ্যান্ত হয়ে যায় ওকে রুকা মুশকিল, ঠিক না বল? কথা বলো, এটুকু আমরা বুঝি আমার দিনদার ইমানদার ভাইরা। আজকে যে মাহফিলটা হচ্ছে, এই মাহফিলটা কার বলেন? রাসূলুল্লাহ। জোরে বলেন কার? চিল্লে বলেন রাসূলুল্লাহর মাহফিল। তাহলে আল্লাহ আজকে আপনাকে আমাকে এই দক্ষিণ বাউনিয়া যে কোন একটা পাড়ায়, আবার বললে আবার রাগ করবে না কেউ, তো নাম বলুন, নাম বলে আবার রেগে যাবেন তো। যে ইসাক ভাই বলছে ও ব্রিটিশ আমল থেকে, আল্লাহ আজকে আপনাকে আমাকে এই হাতিশালা পাশের গ্রাম দক্ষিণ বাউনিয়া পাগলাপাড়ার মাহফিলে, রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন খোদা। এদেরকে জীবনে জিন্দেগিতে হায়াতে মওত আল্লাহ একবার তোমার কাবা মদিনাওয়ালা দরবারে মেহমান আল্লাহ বানিয়ে দিও। আরো জোরে বলে, আরো জোরে বলে,
মদিনা শরীফে যাবার ইচ্ছা আছে না নাই? আছে না নাই? অনেকে বলে মদিনা শরীফ যেতে গেলে টাকা লাগে, অর্থ লাগে, পয়সা লাগে। ইসহাক সিদ্দিকী বলি, টাকাতে কাবা শরীফ পাওয়া যায় না, টাকাতে দাদা হুজুর পাওয়া যায় না, টাকাতে মদিনা শরীফ পাওয়া যায় না, টাকাতে মদিনাওয়ালা পাওয়া যায় না। দাদা হুজুর পেতে গেলে, কাবা শরীফ পেতে গেলে, মদিনা শরীফ পেতে গেলে, মদিনাওয়ালাকে পেতে গেলে, এ যুবা শুনে রেখে দাও, সুন্দর একটা মন তৈরি করো, দিল তৈরি করো, সুন্দর মন তৈরি করবে। এই বাউনিয়া, দক্ষিণ বাউনিয়া পাগলাপাড়া গ্রামে মাটির দেওয়াল, ঘরের চাল, অ্যালবেস্টারের চাল, টিনের চাল, ওই ঘরে শুয়ে থাকবে। রাতের অন্ধকারে মদিনাওয়ালা তোমার বাড়ি হাজির হয়ে যাবে। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহু দূর। মন স্থির করো, আল্লাহ বসে 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 শোনা দেবে। আর মন যদি ছটফটে ছটফটে করো, ওকুলো যাবে, একুলো যাবে। দু নৌকায় পা দিলে নদী খুব তাড়াতাড়ি পার হওয়া যায়, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ। তোমার আব্বু বলছে হ্যাঁ, তাই তাই। দু নৌকায় পা দিলে নদী পার হওয়া। জোরে বলে, নৌকা একটা ধরো। আমার কথা বোঝা যাচ্ছে? সমাজ না আলুকে নিয়ে কথা বোঝে না। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, অজ্ঞানকে বোঝাতে কেউ পারবে না। নৌকা একটা ধরো, ও নৌকা ফাটা হোক, ও নৌকা ফুটো হোক, ও নৌকা বেঁকা হোক, নৌকা একটা ধরবে। আমার আল্লাহ সময় মতো গন্তব্যস্থলে পৌঁছে দেবে। জোরে বল, নীতি একটা কর। নেতা হাজার যাবে আসবে, ঠিক না ভুল? ঠিক না ভুল কথা বলেন? নীতি একটা কর। দাদা হুজুর আছে না, দুনিয়াতে বিদায় নিয়েছে, কথা বলেন না কেন? দাদা হুজুর চলে গেছে, তার নীতি আদর্শ আছে না নাই? পাঁচ হুজুর চলে গেছে, তার নীতি আদর্শ আছে না নাই? দাদা হুজুর খলিফা 30 থেকে 32 হাজার। কত? ভালো করে বোঝো, দাদা হুজুর খলিফা 30 থেকে 32 হাজার। দাদা হুজুর ছেলে কটা? খামাখালি সব। আল্লাহ পাক আমার দাদা হুজুরকে 38টা ছেলে দিয়েছে। জোরে বললেন না? জীবনে শুনেছেন? পাবে কোথায়? পাবে কিতাব পড়তে হবে, শুধু মাইক করে বড় বড় কথা বললে হবে না, কিতাব পড়বে। আল্লাহ আমার দাদা হুজুরকে ছেলে মেয়ে বাদে, মেয়ে বাদে শুধু ছেলে দিয়েছিল 38টা। জোরে বলুন। ছোট্টবেলায় 33টা দুনিয়াতে বিদায় নিয়েছে, 5টা হায়াতে ছিল, তাই 5 হুজুরকে বলা। দাদা হুজুরের খলিফা ছিল 30 থেকে 32 হাজার। শুধু পশ্চিম বাংলা নয়, এপার বাংলা ওপার বাংলাদেশ শুরু করে, পাকিস্তান থেকে শুরু করে, আফগানিস্তান শুরু করে, কাবুল থেকে কান্দাহাতে শুরু করে, ইরান থেকে শুরু করে, ইরাক থেকে শুরু করে, বাগদাদ থেকে শুরু করে, তেহরান থেকে শুরু করে, মেঘালয় থেকে শুরু করে, ত্রিপুরা থেকে শুরু করে, নেপাল থেকে শুরু করে, বম্বে থেকে শুরু করে 30 থেকে 32 হাজার খলিফা দাদা হুজুরের ছিল। তারা চলে গেছে, তাদের নীতি পথ আদর্শ আছে না না? নেতা হাজার আসবে যাবে, নীতি একটা থাকবে। নীতি ঠিক করো, কোন দিকে যাবে যুবক? নীতি একটা ঠিক কর, কোন দিকে যাবে, কোথায় যাবে? নীতি একটা কর। দুটো নীতি মানুষের দাম দুনিয়াতে নাই। মাযহাব কটা? কথা বলেন না কেন? কথা বলতে হবে। 4টে। জোরে বলেন কটা? মানি কটা?
চারটে ইমান, ইমানি কটা? চারটে। চলি কটা? কথা বোঝা যাচ্ছে? তাহলে নীতি একটা করতে হবে না। আমি আজম আবু হানিফা, আমি ইমামে শাফি। কথা বোঝা যাচ্ছে নাকি বলছি? নীতি একটা করতে হবে। দাদা হুজুর আওলাদ বর্তমানে 111টা। যেটা বললেন না, সবাইকে মানবেন, সবাইয়ের কাছে যাবেন, সবাই সঙ্গে মুসাফা করবেন, সবাইকে নজরানা দেবেন, সবাইকে দিলের অন্তরের অন্তঃস্থল অন্তরঙ্গ থেকে ভালোবাসবেন, কিন্তু চলাফেরা করবেন একজনের কথাই। ঠিক না বল? কথা বলে। নীতি একটা করো, নীতি একটা করো। নীতি যাকে ভালোবাসবে তার কথাই চলবে। কথা বোঝা যাচ্ছে? আমি আমও খাবো আর কাঁঠালও খাবো আর দুধও খাবো, তিনটা একসঙ্গে খাওয়া চাই না। একটা ধরো নীতি, একটা। আমি শাফিও মানবো আর ইমামে আজম আবু হানিফাও মানবো, ওটা হতে পারে না। গোয়ার কেলে বোঝেন? গোয়ার কেল, গোয়ার কেল এই কুমিরের মতন হয়, কি বলে বুঝতে পারিনি। গোসাপ বলে না? গোসাপ, ওর গোস্ত খাওয়া যাবে? কথা বলেন না কেন? আর আমি যখন বসে প্রমাণ করতে খাওয়া যাবে, খাবে তো? আমি কিন্তু খাবো না, আগে থেকে বলে দিচ্ছি। দুটো ইমাম মানতে যাওনি, দুটো মারতে গেলে খেতে হবে গোস্ত, খেতে হবে। ইমামে শাফি বলেছে যত গোয়ার কেলে গোস্ত খাবে তত সওয়াব বেশি হবে। জোরে বলতে পারে না? জোরে বলতে পারে না? আর ইমামে আজম আবু হানিফা বলেছে গোয়ার কেলে গোস্ত খাওয়া যাবে না। রাসূলুল্লাহ বসে আছে, আসেন, রাসূলুল্লাহ বসে আছে, একজন সাহাবে দাওয়াত দিচ্ছে, হুজুর কি হয়েছে? আমার বাড়িতে আপনার দাওয়াত, আমার বাড়িতে আপনার দাওয়াত। রাসূলুল্লাহ কাছে সাহাবা হুজুরের কাছে, যে দাওয়াত করেছে আমার রাসূলুল্লাহর জন্য, সে অনেক কিছু খাবারের ব্যবস্থা করেছে। দুম্বার গোশত করেছে, ভেড়ার গোশত করেছে, উটের গোশত করেছে, পায়রার গোশত করেছে। বাজারে গিয়ে ঘুরতে ঘুরতে দেখছে গোয়ার কেলে বিক্রি হচ্ছে, মানে গোসাপ বিক্রি হচ্ছে। না না, গোসাপেরও গোশত কিনেছে, সামনে দিয়েছে। রাসূলুল্লাহ দুম্বার গোশত খেলো, হরিণের গোশত খেলো, পায়রার গোশত খেলো, উটের গোশত খেলো, গোয়ার কেলের গোশতটা খায়নি। সাহাবারা কি করলো? উটের গোশত খেলো, পায়রার গোশত খেলো, হরিণের গোশত খেলো, এবং গোয়ার কেলের গোশতটাকেও সেটে খেয়ে ফেললো। আর একজন সাহাবা বলছে আর একটু গোয়ার কেলের গোশত নেই, লিয়াই না, খুব মজা লেগেছে। যেটা বলবেন না? ইমামে শাফি বলছে সাহাবারা খেয়েছে, অতএব খাওয়া যাবে, খাবো আমরা। আর ইমামে আজম বলছে সাহাবারা খেয়েছে, কি হয়েছে? রাসূলুল্লাহ খাইনে, অতএব আমরা খাবো না। দুটোই ঠিক না ভুল? দুটোই ঠিক। নীতি একটা কর, নীতি একটা। কিছু কিছু সমাজে আছে, সমাজে আছে এই একটা জার্সি পরে বেড়াচ্ছে, যেই দেখছে হালত খারাপ জার্সি চেঞ্জ। আছে না নাই? বলো 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 বলো, তোমরা বলো আছে না? বলো জোরে বলো, আছে না? এই দেখছে একটা জার্সি পরে বেড়াচ্ছে, যেই দেখছে হালত খারাপ। কোনো দাম নেই পৃথিবীতে। আমার চোখে একটা, আমার চোখে একটা ছাগলের দাম আছে, ওর দাম নেই। কারণ ছাগলটা মরলে জান্নাতের মাটি হবে, ও মরলে কোথায় যাবে সেটা বলতে পারবো না। ছাগলটার দাম আমার চোখে আছে। এই যুবক, নীতি একটা, যে থুতু ফেলে দিয়েছি ওই থুতু কথা কয় না কেন, মরণ পর্যন্ত তুলব না। যে সুদের কারবারটা ছেড়ে দিয়েছি, খেতে পাই নাই পাই, ওই সুদের কারবার জীবনে করব না। যে নেশা মদটা ছেড়ে দিয়েছি, মরে যাই যাব, ওই বোতলের দিকে তাকাবো।
যে বিড়িটা ছেড়ে দিয়েছি মরে যাই যাব, ওই বিড়ি আমার মুখে দ্বিতীয়বার উঠবে না। এর নাম হলো নীতি। আমরা করছি এক নীতির লোক। আগেও দেখেছো, ঠিক না ভুল কথা বলে? এখনো দেখছো, ইনশাআল্লাহ ভবিষ্যতেও দেখবে। একটা নীতির লোক আমরা, দুটো নীতি নয়। খেতে পাই নাই পাই বাবু, ওই কুকুরের মধ্যে 60 বছর বেঁচে লাভ নেই, বিড়ালের মতন 20 বছর বেঁচে লাভ নেই। বাঘের মতন বাঁচবো, একদিন বাঁচবো, 1 মাস বাঁচবো, ওই 1 মাসটাতেই আমার আল্লাহ দুনিয়া আখিরাতে সম্মানকে বাড়িয়ে দেবে। জোরে বলো, আরো জোরে বলো। বাঘ হয়েছে আল্লাহ, ইমানদারকে বাঘ করেছে, বাঘ করেছে। আর বাঘগুলো সব ছাগল হয়ে গেছে, বুঝতে পারেন না? বাঘ এবং ভেড়া হয়ে গেছে। কারণটা কি ভাই? সরষের মধ্যে কথা কয় না কেন? ভূত। কুরুল গাছ কাটছে, কুরুল গাছ কাটছে, কুরুলে গাছ কাটছে। গাছ বলছে কুরুল আমার লাগছে তো ছাড়, কত কাটবি? এত কেউ কাটে? কত কাটবি? এত কেউ কাটে? তখন কুরুল পিছনটা দিয়ে দেখাচ্ছে, পিছনে কি লাগানো আছে? ডান্ডা। তখন কুরুল দেখ গাছ, তোকে আমি কাটতে চাইনি, তোর জাত ভাই তোকে কাটছে। আমার কথা বোঝা যাচ্ছে? আমার তো মনে হচ্ছে এই যে আমার ভাই অ্যারেস্ট হয়েছে, এর ভিতরে আমার জাতিরই কিছু অনেক মানুষের সহায় আছে না? না আছে না? না এত বড় সাহস হয়ে গেছে কারো? ফুরফুরার দিকে চোখ তুলে তাকায়। হ্যাঁ, ইংরেজ পিওর চলে গেল। হ্যাঁ, ইংরেজ পিওর চলে গেল, আরো কত সরকার, রাজ্য সরকার এলো গেল, এলো গেল, এলো গেল, কতজন এলো গেল, কারো সাহস হয়নি ফুরফুরার দিকে তাকায়। তার মানে তাল মে কুছ কালা হ্যায়। কথা বোঝা যাচ্ছে না? আমি আজ মোবাইলে দেখলাম যার নেতৃত্বে ইট ছোড়া হচ্ছে, লাঠি নিয়ে ঘুরছে, শুনছেন কি বলছি? সে দেখে একটা হুজুরের সঙ্গে দাঁড়িয়ে আছে, কথা বোঝে না? মোবাইলে দেখো, খোলো মোবাইল। সাক্ষী দিকে বলছি, আমি দেখে একদম সেভ করে রেখে দিয়েছি। শুধু সেভ নয়, যদি উড়ে যায় স্ক্রিনশট মেরে রেখেছি। আবার যদি উড়ে যায় তাকে একটা পাসওয়ার্ড দিয়ে গুঁজে, নেটে গুঁজে রেখেছি। ফসকে চলে যাস না বাবা, খুব কষ্টের জিনিস। হ্যাঁ, কি বলছো কচি? কলজেরা ফেটে যায়। হ্যাঁ, যেসব চাচাগুলো, যেসব ভাইগুলো হ্যাঁ জীবনে কিছু বলেনি, তারাও কাঁদছে। হ্যাঁ কি না কথা বলে? তারাও কাঁদছে। মোবাইলগুলো খুলে দেখো না, কষ্টে বুক ফেটে যাচ্ছে। হ্যাঁ, আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের নিয়ত পুরা করে। আমার দিনদার ইমানদার ভাইরা, যে কথা বলছিলাম, আসেন আমার কাছে, সব যদি ফিরে যায়। কাবা শরীফ যাবার ইচ্ছা আছে না? নাই। এটা তৈরি করে, এটা এলাকায় কোটিপতি আছে না? না। আমি এখানে বসে বসে, এটা ভাঙড় তো, কত বলেন কেন, এটা ভাঙড় থানা তো। আমি এখানে বসে 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 আপনার 1-1.5 কিলোমিটারের মধ্যে গোটা 10 কোটিপতির নাম বলতে পারবো, কিন্তু আমার আল্লাহ তাদের ঘরে কপালে কাবা জুটাই নেই। আবার আমি এখানে বসে বলবো, ভ্যান চালিয়ে খাই, চাষাবাদ করে খাই, কাজ কারবার করে খাই, আমার আল্লাহ পাক তাকে কাবায় নিয়ে চলে গেছে। জোরে বল। টাকাতে কাবা হয়নি, দিলে কাবা হয়। টাকাতে আবু বকর পাওয়া যায়নি, দিলে পাওয়া যায়। যেতে হবে না ফুরফুরায়, আমি মানা করে যাচ্ছি। হে পাগলাপাড়া যুবকগুলো, ঘরে শুয়ে থাকো, আবু বকরকে এখান থেকে ভালোবাসো, ফুরফুরায় যাওয়ার দরকার নেই। ফুরফুরা আবু বকর তোমার কাছে রাতে হাজির হয়ে যাবে। জোরে বল। হই 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 করে, হই 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 হই।
এত করা ভাই বসে আছেন, ছোট্ট একটা প্রশ্ন করি আপনাদের ঘরে, আপনাদের জান্নাতে যাবার ইচ্ছা আছে না নাই? যারা চুপ করে তারা ভাবে না গেলেই ভালো হয় নাকি? ইচ্ছা আছে না? আমরা আল্লাহ তো বলেছে বান্দা শুনে রেখে দে, আমি রহমতকে দাঁড় করাই, গজবকে দাঁড় করাই। রহমত ছোটে, গজব ছোটে, রহমত ছোটে, গজব ছোটে। একটা সময় আসে আমার রহমত গজবকে হারিয়ে দিয়ে আমার রহমত জয়ী হয়ে যায়। জোরে বলো। আল্লাহ বলেছে বান্দা তোরা চা আমি দেবো, তোরা বলবি আমি শুনবো, তোরা নিয়ত করবি আমি আল্লাহ কবুল করবো। জোরে বলে। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে, একটাই রাস্তা আছে, সহজ রাস্তা। ওই রাস্তাটা হলো একমাত্র আমার রাসূলুল্লাহ। নবী ছাড়া জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন না কেন? যেখানে নবী নেই ওখানে আল্লাহর রহমত নেই, যেখানে মুহাম্মদ নেই ওখানে আল্লাহর রহমত নেই, যেখানে মুহাম্মদ ওইখানে আল্লাহর রহমত, আর যেখানে আল্লাহর রহমত ওইখানেই আল্লাহর জান্নাত। জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই জান্নাত নিজে বলে जो आदमी रसूल को पहचाना मैं जन्नत उसको पहचानूंगी। जे नबी के चिनलो আমি জান্নাত তাকে চিনলাম, যে নবীর কাছে গেল আমি জান্নাত তার কাছে গেলাম, যে নবীর হয়ে গেল আমি জান্নাত তার হয়ে গেলাম। জোরে রাসূলুল্লাহ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী 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 ছাড়া কোনো গতি নেই, নবী ছাড়া কোনো রাস্তা নেই, নবী ছাড়া কোনো পথ নেই। যেখানে মুহাম্মদ ওইখানেই জান্নাত। জোরে বল। অনেকে তো বলে আমি নামাজ পড়ে জান্নাত যাব, বলে না? বলে কথা বলে। ও যা নামাজ পড়ি বলে কাজ নেই ভাই, কাট মুসল্লি ভুট্টা চোর, বিরাট নামাজি আছে। কাবা শরীফে গেছি, উজু করতে গেছি, উজু করতে গিয়ে দেখি একজন উজু করছে, কাঁচা বেঁধে উজু করছে। আমি গিয়ে দেখ কোন কিতাবে পেয়েছিলি? হ্যাঁ ও চাচা তাকিয়ে আছে। হ্যাঁ আপনি তো শরিয়াতে সর্বনাশ করে ফেললেন। একবার যে খালাস হাজি তারিক এখান থেকে জ্বালাতে এসেছিস কেন? এ নামাজে যাওয়া যাবে না। নামাজ পড়ে জান্নাত যাব, গাউসুল আজমের নামাজ পড়তে হবে, জান্নাত চলে যাবে। এ নামাজ নামাজ পড়ে জান্নাত যাব, রাসূলুল্লাহ নামাজ পড়তে হবে, জান্নাতে চলে যাবে। জোরে বলে। এ নামাজ গাউসুল আজম হুজুর বসে আছে, মেহমান মুরিদান হুজুর বসে আছে, খুব ভালো করে বোঝে। হঠাৎ গাউসুল আজম বলে চলো। কোথায় যাবেন হুজুর? কোথায় ঘুরে এসে চলো। চলে হুজুর আগে আগে যাচ্ছে। কোন গাউসুল আজম? কে? গাউসুল আজম নিজে মুখে বলে আমার যদি একটা মহব্বতের কোনো ভাই, আমার যদি মহব্বতের কোনো যুবক, আমার যদি মহব্বতের কোনো যুবক ছেলে জওয়ান আমাকে ভালোবাসে, আমি আব্দুল কাদেরকে ভালোবাসি, সে যদি আমেরিকায় থাকে, ব্রিটেনে থাকে, ইন্ডিয়ায় থাকে, পাকিস্তানে থাকে, আব্দুল কাদের আমাকে এত বড় ক্ষমতা দিয়েছে, আমি আব্দুল কাদের ইরাকে থাকবো, ও অন্যান্য জায়গায় দেশে বাইরে কাজ কাম করতে করতে ওর যদি হাঁটুর কাপড়টা উঠে যায়, আমি আব্দুল কাদেরকে আল্লাহ এত বড় ক্ষমতা দিয়েছে, আমি বাগদাদে বসে বসে তারা হাঁটুর কাপড়টাকে টেনে নামিয়ে দিতে পারি। কি ভাবছে? সেই আব্দুল কাদের আগে আগে যাচ্ছে, পিছনে পিছনে 10, 12, 13, 14টা মেহমান হেঁটে হেঁটে যাচ্ছে। খানিকটা যাওয়ার পরে হুজুর বলছে বাবা, যে হুজুর তোমরা দাঁড়াও,
বাম দিকটা তাকিয়ে দেখে একটা জঙ্গল। তোমার দাঁড়া, আমি আসছি। হুজুর জঙ্গলে গিয়ে দু হাতটা এইভাবে তুলে দিয়ে আল্লাহ 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 আল্লাহর জিকিরে মশগুল হয়ে গেলেন। জোরে জিকির করতে করতে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কয়েক ঘন্টা কেটে যখন গেছে, যারা বাইরের দিকে দাঁড়িয়ে আছে তারা বলছে, মনে মনে ভাবছে হুজুর মনে হয় জঙ্গলে গেছে, মনে হচ্ছে হুজুরকে জঙ্গলে কোনো হিংস্র পশু সর্বনাশ করে দিয়েছে। ওরাও চলে গেছে, ওরাও চলে গেছে। হুজুর জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করতে করতে 1 ঘন্টা 2 ঘন্টা যায়, করতে করতে 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 1 সপ্তাহ যায়, 2 সপ্তাহ যায়, 1 মাস যায়, 2 মাস যায়, 6 মাস যায়, 1 বছর যায়, 2 বছর যায়, করতে করতে পাক্কা 18 বছর পরে জঙ্গল থেকে বেরোচ্ছে। জোরে বলতে পারে না? কত বছর? 18 বছর পরে বেরিয়ে দেখছে দুনিয়ার একটু পরিবর্তন হবে না, হবে না? কথা বলে। যাচ্ছিল 12 বছর, তার কত হয়েছে? 80। 30 বছর যাচ্ছিল 7, তার কত হয়েছে? 25। যাচ্ছিল কালো, তার হয়েছে সাদা। যে ছিল বুচো, তার বেরিয়ে পড়েছে। আব্দুল কাদের মনে মনে ভাবছে, হঠাৎ করে এদের মধ্যে এত পরিবর্তন হয়ে গেল, কি ব্যাপার, কি ব্যাপার? এই শোন, দেখেছি তুই এতটুকু ছিলিস, এত বড় হয়ে গেলি। এই তোর মুখে দাঁড়ি ছিল কালো, সাদা হয়ে গেল, কি ব্যাপার? হুজুর কিন্তু জানে না 18 বছর, হুজুর কিন্তু জানে 2-4 মাস। জোরে বলবেন না? আরে যে আল্লাহর হয়ে যায়, কথা বলেন, আল্লাহ তার হয়ে যায়। যে আল্লাহর হয়ে যায়, গোটা দুনিয়া জোরে বলে তার দেওয়ানা হয়ে যায়। জোরে বলে। ফোনগুলো রাখো, রাখো। যে আল্লাহর হয়ে যায়, কথা বলে, গোটা দুনিয়া তার হয়ে যায়। তার নমুনা, একজন জেলে পড়ে আছে, ভাই কেউ শান্তিতে আছে? কথা বলে। সবাই জানে একটা কিছু একটা হারিয়ে ফেলেছে, ঠিক না? বলে কথা বলেন। গোটা শরীরটা মাথা থেকে পা পর্যন্ত ঠিক, এই কানমুদের এইখানটা একটা পুরা হয়েছে, সে ঠিক থাকবে? দেখো খাওয়া আছে, সেই 12 ঘন্টা রাত 12 ঘন্টা দিন আছে না নাই? সেই সূর্য সেই চাঁদ আছে না নাই? তারপরেও দেখবেন আমাদের বুকের মধ্যে খালি আছে না না? জোরে বলে। এর নাম হলো মহাব্বত, এর নাম হলো ভালোবাসা। হুজুর বলছে, কি ব্যাপারে তোদের মধ্যে এত পরিবর্তন? কিছুক্ষণ পরে আরেকজন এসে বলছে, হুজুর আপনি জঙ্গলে কদিন ছিলেন? বলছে কদিন? এই 2-4 মাস। বলছে না হুজুর, আপনি জঙ্গলে না 18 বছর ছিলেন। জোরে বলতে পারছেন না? 18 বছর। যে হুজুর, গাউসুল আজম হুজুর আমার এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে দুহাত তুলে ডাক দিয়ে বলেছিলেন, আই রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আব্দুল কাদের দুনিয়ার জমিনে কত বছর বাঁচবো আল্লাহ আমি আব্দুল কাদের জানি না। আল্লাহ তুমি আমাকে কত বছর হায়াত দেবে আমি আব্দুল কাদের জানি না। 89 দেবে না 91 দেবে, 99 দেবে না 101 দেবে, 109 দেবে না 111 দেবে, 119 দেবে না 121 দেবে। আই রব্বুল আলামিন আল্লাহ, আমি আব্দুল কাদের জানি না, জানি না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার জীবনের জিন্দেগি হায়াতের ভিতর থেকে আমি আব্দুল কাদের 18 বছর তোমাকে দিয়ে দিলাম। আরো জোরে বলে। কদিন বাঁচবো দুনিয়াতে আমি জানি না। এই যে তারিখগুলো বললাম, এই তারিখগুলোর ব্যাপার আছে, এই তারিখগুলোর ব্যাপার আছে।
কদিন বাঁচবো আমি জানি না, কিন্তু আমার টোটাল হায়াতের ভিতর থেকে আমি তোমাকে 18 বছর দিয়ে দিয়েছি। জোরে বলবেন না? আর একটা মেহমান এসে হাজির। হুজুর কি হয়েছে? আপনি জঙ্গলে কতদিন ছিলেন? বলছে 18 বছর। হুজুর আপনি যে জঙ্গলে 18 বছর ছিলেন কি খেলেন? কি খেলেন? খাওয়ালিই ব্যস্ত। গৌসুল আজম বলেছিল, আমি আব্দুল কাদের জঙ্গলে গিয়ে আমি আল্লাহ জিকির করছিলাম। আল্লাহর নামটা হলো রহমত। যার ঠোঁটে রহমত থাকে তার পেটে খিদে লাগে না। জোরে বলবে না? ইমামে আজম হুজুর আমার জীবনে জিন্দেগিতে 56 বার আল্লাহর কাবায় গিয়েছিলেন। কতবার? 56 বার। 56 বার। ওই কাবাকে দেখবার সঙ্গে সঙ্গে আপনাকে তওয়াফ করতে হবে। কিভাবে তওয়াফ করবেন? 7 চক্করে এক তওয়াফ, 7 চক্করে এক তওয়াফ। ওই তওয়াফের মধ্যে ভাগ আছে, একদিকে আছে 4 বার, একদিকে 3 বার। না 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 না, ওই কাবা শরীফকে দেখার সঙ্গে সঙ্গে আপনাকে তওয়াফ করতে হবে। 7 চক্করে এক তওয়াফ। তওয়াফ করার পরে মাকাম ইব্রাহিমের সিধে সিধে দাঁড়িয়ে 2 রাকাত ওয়াজিব তওয়াফ নামাজ পড়তে হবে। ওই কাবা শরীফে 4টে কোণ আছে, একদিকে একটা জায়গা আছে যে জায়গার নাম হলো হাতিম। হাতিমে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তে হয়। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে হাতটা তুলে যে দোয়া চাইবে আমার আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নেবে। ছোট্ট একটা জায়গা, এই খুঁটোটাকে নিয়ে এই যে এই গোল করে নিয়ে ওই খুঁটো পর্যন্ত এতটুকুই হবে, একটু 2-1 হাত এদিক ওদিক হতে পারে। এই জায়গার নাম হলো হাতিম। ওখানে 2 রাকাত নামাজ পড়তে হয়। বেশি পেলে তো কপাল খুলে গেল। কথা বোঝা যাচ্ছে না? বেশি পেলে কপাল খুলে গেল। তারপরও 2 রাকাত নামাজ পড়তে হয়। 2 রাকাত নামাজ পড়ে যেটা চাইবেন হাত তুলে ওইটাই কবুল। জোরে বলুন। যদি 40 লক্ষ লোক হজে যায়, 30 লক্ষ লোক হজে যায়, 20 লক্ষ লোক হজে যায়, 15 লক্ষ লোক হজে যায়, যত মানুষ আল্লাহর কাবায় যায় সবাই চেষ্টা করে, সবাই আশা করে, সবাই ইচ্ছা করে ওই জায়গায় দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বো, ওই জায়গায় দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বো। না 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 না, আল্লাহ পাক যার কপালে রেখেছে ওই মানুষটা ওখানে দাঁড়াতে পারে। আল্লাহ পাক যার দিলে রেখেছে ওই মানুষটা ওখানে দাঁড়াতে পারে। আল্লাহ পাক যার অন্তরে রেখেছে ওই মানুষটা ওখানে দাঁড়াতে পারে। ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে দুহাত তুলে যে দোয়া চাইবে আমার আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নেবে। সবাইয়ের মনের ইচ্ছা অন্তত ওইখানটা গিয়ে 2 রাকাত নামাজ পড়ি। কপালে যারা আছে জোরে বলেন তার হয়, যার কপালে আছে সে হয়। আর কপাল যদি খুব ভালো হয়ে যায়, দিল যদি খুব ভালো হয়ে যায়, তার 4 রাকাত হয়, কারো 6 রাকাত হয়, কারো 10 রাকাত হয়। এমন কথা বুঝে যাচ্ছে? কিন্তু 2 রাকাত হওয়ার সঙ্গে সঙ্গে আপনার হাতটাকে ধরে টেনে বার করে দেবে। আর যদি বার হতে না চান কলারটাকে ধরে ছুঁড়ে ফেলে দেবে। কিন্তু আল্লাহ শুকর করি, আল্লাহ আলাম, আল্লাহ দেখছি, আল্লাহ শুকর করে বলি আমি ওই জায়গায় দাঁড়িয়ে এক টানা আমাকে আমার আল্লাহ 18 রাকাত দিয়েছিলেন। আল্লাহ দেখছি। কি ভাবছেন?
হাতিমের বাম দিকে একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিমের ভিতরে একটা পাথর আছে, যে পাথরটাতে হযরত ইব্রাহিম নবীর পায়ের ছাপ আমার আল্লাহ পাক এখনো রেখে দিয়েছে। 10 মিলিয়ন টাকা, 10 মিলিয়ন টাকা খরচ করে সোনা তামা গলিয়ে 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 1.5 ইঞ্চি কাঁচ, একদম যেটা বলছি তত্ত্বভিত্তিক কথা বলছি, মাথায় রাখবেন, প্রত্যেকটা দলিল সমেত কথা বলছি। 1.5 ইঞ্চি কাঁচ, বেলজিয়াম কাঁচ দিয়ে মুরাই করা আছে। পাথরের শুধু পায়ের দাগ নয়, এই আঙুলের এখানে টিপস এর জন্য কি লাগে নাম দেয় কি ওঠে, যে ফিঙ্গারপ্রিন্ট, ইব্রাহিম নবীর ফিঙ্গারপ্রিন্টটাও এখনো পাথরে আছে। জোরে বল। ইব্রাহিম নবী দুনিয়া থেকে গেছে কত বছর? জোরে বলেন কত? 400। আমার নবী গেছে 1400, ইব্রাহিম নবী 400। বলছে আপনি, আমি বললাম আমি দেখেছি এইটা মানে 400, 4ও হতে পারে তো। 4000 বছর এখনো দাগটা আছে। জোরে বল। আর আমাদের ঈমানি বিশ্বাস ওই দাগ কিয়ামত পর্যন্ত থাকবে। চিৎকার দে। কি ভাবছো? ওই পাথরটা এমন একটা পাথর, ইব্রাহিম নবী আমার এসে ওই পাথরে দাঁড়াবার সঙ্গে সঙ্গে ওই পাথরটা অটোমেটিক উঠা নাবা করতো। ইব্রাহিম নবী আমার ওই পাথরে দাঁড়িয়ে 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 নিজে হাতে করে আল্লাহ পাকের কাবা শরীফকে সংস্কার করেছিলেন। তখন মই লাগে, মই এখন লিফট বেরিয়েছে। লিফট এলো কোথা থেকে ভাই? লিফটটা এলো কোথা থেকে? হ্যাঁ, ওইখান থেকে লিফট এসেছে। মোবাইল ফোন এলো কোথা থেকে? ওমরের জমানা, ওমরের জমানা। যুদ্ধ চলছে কোথায়? মক্কার ময়দান। আমি নিজের চোখে দেখেছি, আল্লাহ আমাকে দেখিয়েছে, মক্কার ময়দান দেখিয়েছে, আসহাবে কাফের গুহাটাও চোখে দেখেছি। মক্কার ময়দানে 3টে মাজার আছে। ওহ, জর্ডানে, জর্ডান আম্মান থেকে 300-350 কিলোমিটার রাস্তা দূরে হবে জর্ডানে। মক্কায় 3টে মাজার আছে। ওহ, মাজার দেখলে কলিজা ঠান্ডা হয়ে যাবে। সোনার মাজার। জোরে বলবেন না? জানলাগুলো, দরজাগুলো, শুনছেন কি বলছি? জানলাগুলো, দরজাগুলো, ওই গ্রিলগুলো সব লোহা মোহা, সোনা সোনা, সব সোনা। কি ভাবছেন? হ্যাঁ, ওই মাজারটা জিয়ারত করতে গেলে শরীর গরম হয়ে যায়। যে কোনো ইমানদার ওই মাজার জিয়ারত করে শরীর গরম হয়ে যায়। আপনি রাখতে পারবেন না, আপনি থাকতে পারবেন, শরীর জ্বলবে। জিয়ারত করবেন, শরীর জ্বলবে, পশম খাড়া খাড়া হয়ে যাবে, গা দিয়ে মুখ দিয়ে ঘাম বেরোবে। কি ভাবছেন? হামজা হুজুরের মাজার, হাই সাহেব যা জিজ্ঞাসা করে, হে যুবক, হাই সাহেব জিজ্ঞাসা করে হামজা হুজুরের মাজার জিয়ারত করতে গেলে শরীর গরম হয়ে যায়, মনে হয় আমার মতন ইমানদার পৃথিবীতে কেউ নেই। শরীর গরম হয়ে যায়, গরম মাজার। আর একটা মাজার আছে তুরস্কর ইস্তাম্বুল থেকে 400 কিলোমিটার দূরে মাজার আছে। কোনিয়া বলে একটা জায়গা আছে, কোনিয়া। জালালউদ্দিন রুমি হুজুরের মাজার খানিকটা দূরে। শামসেদ তেবরাজি হুজুরের মাজার ওখান থেকে খানিকটা দূরে জঙ্গলের ভিতরে আতসবাজ হুজুরের মাজার। আল্লাহ পাক এত বড় নিয়ামত, এত বড় আল্লাহ পাগল করেছিলেন। হুজুর একটা হাঁড়ি ছিল, হাঁড়ি ছিল, হাঁড়িতে কি ভাবে রান্না করে খাবার টাবার দিয়ে এই আঙুলটাকে, সাহায্য আঙুলটাকে পাথরে ঘষত। দিশলাই বোঝেন? ঠুকলে কি হয়? জলে। তা হুজুর এই সাহায্য আঙুল যদি এইভাবে ঘষতো, আঙুলের মাথা থেকে আগুন বেরোতো। আগুন হুজুর আঙুলের আগুন দিয়ে
নিজের হাঁড়ির তরকারি ভাত রান্না করে হুজুর নিজে খেতেন। জোরে বলবে না? ওনার মাজার খুব গরম, কঠিন গরম। কি ভাবছেন? কি ভাবছেন? আছে, এখনো আছে, আছে। আবার এমনও মাজার আছে, মাজারই নয়, মাজার তৈরি করে লুটেপুটে খাচ্ছে, আছে না? এও আছে। ভাববেন না নেই, গায়ে লাগলে হবে না, গায়ে লাগলে হবে না। অনেক মাজারে দেখেন আবার শিরকি হচ্ছে, চাদর চড়াচ্ছে, ঢোল টগলা বাজনা। ঠিক বলছেন ভুল বলছি কথা বলে? আছে, কিন্তু ওটা আবার যিনি মাজারবাসী কবরবাসী তার দোষ না। কথা বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ, এটুকু আল্লাহ শুকরকে বলতে পারি, পৃথিবীর জমিনে বহু মাজার আমি জিয়ারত আল্লাহ আমায় করিয়েছে। অনেক নবী, অনেক 1000-1200 নবীর মাজার জিয়ারত করেছি। এটুকু বলতে পারি, কোন মাজারে শিরকি যদি বলে নেই। ওইখানে গিয়ে যত মাজার জিয়ারত করতে করতে মনের মধ্যে একটা ইতমিনান হচ্ছে যে না, এই মাজারগুলো হলো ফুরফুরা শরীফের টাইপের, এখানেও পুরো শিরকি নেই। আর দরবারে ফুরফুরায় আবু বকর দরবারেও কোনো শিরকি নেই। জোরে বল। এখন তো মোবাইলে অনেকজন অনেক কিছু বলে বেড়াচ্ছে, বলে বেড়ায় না, কথা বলে অনেকজন অনেক কিছু বলে বেড়াচ্ছে। কেউ বলছে দাদা হুজুর শিরকি পীর সাহেব, আবার কেউ বলছে খাজা হুজুর নাকি বেদাতি পীর সাহেব। জোরে বললেন না নাউজুবিল্লাহ? হ্যাঁ, সবাই মিলে বলেছেন নাউজুবিল্লাহ। খাজা হুজুর নাকি বেদাতি পীর সাহেব। এই ভারতবর্ষে একটা মুসলমান ছিল খাজা হুজুর হাতে হাত দিয়ে 92 লক্ষ কাফের ঈমানের কালেমা পড়েছিলেন। জোরে বলো। আজকাল যারা বলে বেড়াচ্ছে খাজা হুজুর বেদাতি পীর সাহেব, খবর লাও, তার বাপ নাই, তার বাপ নাই, তার বাপ নাই, তার বাপ, কেউ না কেউ খাজা হুজুর হাতে হাত দিয়েই কিন্তু ঈমানের কালেমা পড়েছে। বড় বড় কথা বলছো, হ্যাঁ বড় বড় কথা বলছে ছেলেমেয়ে, বড় বড় কথা বলছো। ইসহাক সিদ্দিকী বলছি, চার পিড়ি পাও, বড় বড় কথা বলছো, বিড়ি টেনে বেড়াচ্ছ, মুখে দাঁড়িয়ে নেই, নামাজে নেই, কালাম নেই, শরিয়াত নেই, কুরআন নেই, হাকিকাত নেই, মারিফাত নেই, তরিকাত নেই, আদব নেই, কালাম নেই, কিচ্ছু নেই। চায়ের দোকানে বসে বসে বড় বড় কথা বলছো। হ্যাঁ, এই হুজুর ওই করেছে, ওই হুজুর বলে না, বলেন জোরে বলেন, এই হুজুর ওই করেছে, ওই হুজুর। চুপ, বড় বড় কথা বলছো নয়। 5 পিড়ি পিছনে গেলে তোর বাপের নাম কি? তার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ। 5 পিড়ি 6 পিড়ি গেলে নাম বেরোবে গণেশ। কি নাম বেরোবে? গণেশ। গণেশ, গণেশ বেরোবে। নাম বেরোবে নব, নাম বেরোবে সুকুমার। সুকু, জোরে বলো, মার, সুকুমার বেরোবে। নাম বেরোবে হরিচাঁদ, লালচাঁদ, ফকির চাঁদ, জয়দেব, মহাদেব, নাম বেরোবে। হ্যাঁ, খাজা হুজুরের ধরো, তার আব্বা, তার আব্বা, তার আব্বা, তার আব্বা করতে করতে জয়নাল আবেদিন হুজুর হয়ে, হুসাইন হুজুর হয়ে, ফাতেমা হুজুর হয়ে রাসূলুল্লাহ পর্যন্ত থেকে যাবে। জোরে বল, চিৎকার। বড় কথা বলতে শিখেছে নয়, বললেই বলবে ইসহাক সিদ্দিকী বলছে। হ্যাঁ, মোবাইলে দিলে ছোট বড় কথা বলে, ফোন করে হুমকি দেয়, জানেন আপনারা? হ্যাঁ, ফোনে হুমকি দেয় ভাই, এই করবো, এই করবো। ও জানেন ফোনটাই এই লাল সুইচটা টিপে দিলে হয়ে গেল তো। কথা বুঝতে পারছেন কি বলছি? ফোনে বকছে, ফোনটা সুইচটা কেটে দিলে হয়ে গেল তো। এত বড় ফোনে বড় বড় কথা বলে, সামনে আয়, সামনে আয়। যদি হক হয়ে থাকো বাপের বাড়ির সামনে কথা বলো, ঠিক না? বলে কথা বলে, কিন্তু তো সব বাড়া বলতে পারে, সব বাড়ার পেছনে বলতে পারে। অত সহজ? চলো কবরস্থানে, চলো চলো চলো, দক্ষিণ বাউনিয়া পাগলাপাড়া কবরস্থানে যাই, গিয়ে দেখাও, দেখি একজনকে দেখাও, এটা আমার আব্বা, এটা তার আব্বা, এটা তার আব্বা, এটা তার আব্বা, এটা তার আব্বা, তার আব্বা। 6টা দাদুর মাজার দেখাতে পারবে তো? চলো আমি যাবো, চলো দেখাও, চলো। আর আমায় বলবে
ফুরফুরার এক জায়গায় দাঁড়িয়ে 17টা দাদুর মাজার দেখিয়ে দেবো। চালাকি করছো? বাড়া ভালো বেশি বাড়া, কথা বলেন, বাড়া ভালো বেশি বাড়া ভালো নয়। চালাক ভালো বেশি চালাকি ভালো নয়। চুরি ভালো, অবশ্যই ভালো চুরি, চুরি ভালো, চুরি ভালো নয় কি? অবশ্যই চোর ভালো, বেশি চুরি ভালো নয়। কে বলেছে? হ্যাঁ চুরি করো না, ও নামাজ পড়ছে, উনি নামাজ পড়ছে, মহাশয় নামাজ পড়ছে, নামাজ চুরি করো, লোক ভালো বলবে, ঠিক না ভুল? আর আপনার পকেটে টাকা আছে, চুরি করে নিয়েছে, ভালো বলবেন তো? সুটিয়ে লাল করে দেবে, সুটিয়ে লাল বোঝেন তো? এই কথা কেন বোঝে না? সে ডাবাটা কোথা, কথা বুঝতে পারে না? সুটিয়ে লাল বোঝেন তো? সে ডাবাটা কোথা? হ্যাঁ বড় বড় কথা গেছে, মাথা তো নয় যেন ফুটবল মাঠ একটা, সুটিয়ে লাল করে ফেলবে। চুরি ভালো, কোরআন শরীফ পড়ছে চুরি করো, কোরআন শরীফ চুরি করো, চুরি করো না, লোক ভালো বলবে। আর পরের বাড়ি থেকে আলমারি ভেঙে চুরি করবে, হ্যাঁ সর্বনাশ করে দেবে, ওখানে একদম পুঁতে ফেলবে ধরে একদম। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা ভাইরা, বাড়া ভালো বেশি বাড়তে যাও, বেড়ছে গাছ বাড়ছে কাটছো, আবার বাড়ছে, কথা বলে কাটছে, আবার বাড়ছে কাটছে, আর তারপরে বাড়লে কি করতে হবে? যেটা বলে গুড়া থেকে গুজরে একদম এঁটে সময় তুলে দিতে হবে। একদিন বহুত বেড়েছে, সামনের দিন আসছে, যুবকগুলো এঁটে সময় তুলে দেওয়ার দরকার আছে না নাই? আছে না না? বললে আবার অনেকে রাগ হবে, অনেকে আবার বড় বড় কথা বলবে, এই করবে ওই করবে, রাগ হবে রাগ। আমি এটুকু বলতে পারি, এটুকু বলতে পারি, যারা এজিদি, যারা এজিদি তাদের রাগ হবে, যারা হুসাইনি তাদের ঈমান মজবুত হবে। জোরে বলে আমরা এজিদি দলের লোক নয়, আমরা হুসাইন দলের লোক। একটা থাক হুসাইন থাক, হাজারটা এজিদ দরকার, জোরে বলে দরকার, দরকার, জোরে বলো দরকার নেই। একটা থাক হুসাইন থাক, একটাই দুনিয়া ইপার উপার করে দেবে। জোরে বলো। যেভাবে উত্থান হচ্ছিল, আমার কথা বুঝাচ্ছেন, যেভাবে উঠছিল, ভয় খাবে না, খাবে না, ভয় খাচ্ছে তো, যদি এইভাবে ওঠে একদিন তো সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ একদিন তো সর্বনাশ হয়ে যাবে। রাসূলুল্লাহ চলে গেল দুনিয়া থেকে, আবু বকর এলো, হুজুর চলে গেল, ওমর ফারুক উঠতে 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 উঠতে, শুনছেন কি বলছি? উঠতে 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 পৃথিবীর 80% জায়গা দখল করে ফেলেছিল। হ্যাঁ কি ভাবছেন, কি ভাবছেন? সালাউদ্দিন আইয়ুবী চেষ্টা করে দেখো না, ছোট্ট একটা জায়গা থেকে আস্তে 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 হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে হকের পক্ষে উঠতে 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 গোটা পৃথিবীর বাদশা আল্লাহ করে দিয়েছে। জোরে বলবে না? যেভাবে উঠছে 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 উঠছে, বাট একদিন তো মুখোমুখি না হয়ে যায় নাকি? হ্যাঁ ব্যাপার আছে বাপ, খুব সাবধান। বুকের মধ্যে বহুত কষ্ট আছে না? না আমি বেশি বলতে পারছি, বহুত কষ্ট আছে বুকের মধ্যে। হ্যাঁ আজ আমি এখানে বসে জলসা করছি, আর আমার একটা ভাই সে থানায় শুয়ে আছে, কি না বলে? নিজেরা বলেন আপনারা, আমি সত্য বলছি না মিথ্যা বলছি? বাস্তবটা বলে। আজ আমি এখানে জলসা করছি, নেটে এখানে জলসা করছি, গদিতে বসে, আপনারা আমার ওয়াজ শুনছেন, আর আমার একটা ভাই সে থানায় একটা পাতলা একটা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। আজকে তার শরীরটা খারাপ, কি করেছে বলতে পারবো উনি আল্লাহ পাক জানে। পিছন ভ্যানে তুলে, দেখেন না মোবাইল আপনারা, দেখেন না, তুলে নিয়ে যাচ্ছে তাকে। আহারে আহারে, ওই ভাব আমার একটা পীরের আওলাদকে খাঁচায় বন্দি করে গেছি। শুনে রেখে দে, বাঘকে তুই যতই খাঁচায় বন্দি করিস, বাঘ কিন্তু শিকার বলে না।
ঠিক বোঝেন ভুল বলছি? ও সুযোগ পেলে আবার স্বীকার করবে, ঠিক না বোঝো? কলজেটা ফেটে যায়। আজ তো তার দরকার ছিল মাইক ওয়াচ করবে, নামবে, নজর নেবে, চলে যাবে, হ্যাঁ কি না? তার তো দরকার ছিল আজকে আমার মতন বা অন্যান্য পীর সাহেব ভাইজানদের মতন, যুবকদের মতন, পীরজাদের মতন, ওলিদের মতন, পীর সাহেবদের মতন, আলেম ওলামা। দুঃখের বিষয় ভাই, আমি অবাক হয়ে যাচ্ছি ভাই, এত বড় একটা কেস আমার দাদা হুজুর আওলাদের সাথে হয়ে গেল, একটা আলেম ওলামাকে মুখ খুলে নে। হ্যাঁ, দোষ তোদের, তো দোষ তো তোদের, তোদের তো তোমার সব জেনে অন্যায় করো। তুমি যখন দেখতে পাচ্ছ ওটা বিরোধী আমার, ওটা বিরোধী, ওটা বিরোধী, কেন তাদের দাওয়াত করে খাও? হ্যাঁ, মাছ মুরগি আন্ডা দাওয়াত করে খাওয়াচ্ছ, আবার 5,000 নজরানা দিচ্ছ, দোষ তোদের, তোরা ঠিক না। তোরা যদি ঠিক থাকতিস তাহলে সব ঠিক থাকতো। সাহাবাও যারা ঠিক ছিল, আমার নবীকে আল্লাহ বাড়িয়ে দিয়েছিল। জোরে বলে তোমরা ঠিক। আজকে সেই ভাইটা পড়ে আছে, রাগ হচ্ছে আপনাদের? সেই ভাইটা পড়ে আছে, তার তো উচিত ছিল আজকে মাইকে বসে জলসা করা। সেই জলসা, এত আয়েসি জিন্দেগি, এত আরামের জিন্দেগি, এত সুন্দর খাওয়া দাওয়া, আমার কথা বুঝে যাচ্ছে? এত সুন্দর খাওয়া দাওয়া, এত আরামের জিন্দেগি, আয়েসি জিন্দেগি সব ছেড়ে দিয়ে অন্য রাস্তায় গেছে। জানলে তোমাদের জন্য গেছে, আপনাদের জন্য গেছে, ঠিক না? ও নিজের জন্য যাইনি, আমি বলে যাচ্ছি আপনাকে, সাক্ষী দিচ্ছি, আপনাদের জন্য গেছে। অনেকে বলে হুজুরের ছেলেগুলো হ্যাঁ এই দিকে আসছে, এই দিকে আসছে পয়সা ইনকামের জন্য, বলে না? বলে না? ভিখারি ঘরের ছেলে তো, তোদের মধ্যে ভিখারি ঘরের ছেলে যারা বলে, তোদের মধ্যে ভিখারি ঘরের ছেলে তো। যে ভাইটা ওই লাইনে গেছে, ওই ভাইটার ও দাদর সম্পত্তি হলো 1054 বিঘে। কথা বুঝতে হয় না? ওর ভাই একটা জলসা করে 50,000 টাকা নেয়। ঠিক বলছেন ভুল বলছি? কথা বলে, এই কথা বলে হ্যাঁ, 50,000 টাকা নেয়। তবুও দেখছিলাম 1 বছর আগে দিনে একটা করে, এখন দেখি দিনে 3টে করে করছে। সারা বছর আবার ফাঁকাও নেই। নাকি ভিখারি ঘরের ছেলে? ভিখারি তুরা, যারা বলছিস তুরা ভিখারি, ফুরুফুরা দাদা হুজুর আওলাদরা ভিখারি নয়। আল্লাহ এমন একটা খানদানে আমার দাদা আওলাদে পাঠিয়েছে, ওরা ঘরে বসে থাকলো আমার আল্লাহ পাক চালিয়ে দেবে। রুজির মালিকটা কে? জোরে বলো কে? রুজির মালিক আমার আল্লাহ। এই যুবক, আল্লাহর প্রতি ভরসা করো, আল্লাহ তোমাদের কামিয়াবি করে দেবে। হই 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 করে ঘুরছো, শুনে রেখে দাও, ঘুঁটে পড়ে গোবর হাসে। গোবর কি বলে? ঘুঁটে কি বলে? গোবর। তোর একদিন আছে, আজকে ওদের পালা, কাল কিন্তু আপনাদের পালা, ঠিক না ভুল কথা বলে? আজকে ওদের পালা, কাল কিন্তু জানবে পিছনে লাইনটা আরো অনেকে আছে না নাই, অন্য প্ল্যান চলছে। প্রতিবাদী কণ্ঠগুলোকে, মুখগুলোকে বন্ধ করে দাও। এই জোর করে করে প্রতিবাদী কণ্ঠ, মুখ বন্ধ হয় না। অনেকে বলে তলোয়ারের আঘাতে, বল্লমের আঘাতে, তীরের আঘাতে, গায়ের ক্ষমতায়, বাহুর জোরে ইসলাম প্রচার হয়েছে। যুবক শুনে রেখে দাও, ইসলাম তলোয়ার আঘাতে, বল্লমের আঘাতে, তীরের আঘাতে, বাহুর জোরে প্রচার হয় রে। ইসলাম প্রচার হয়েছে আমার রাসূলুল্লাহর আখলাক, চরিত্র, আমার রাসূলুল্লাহর ভালোবাসাতে। কি ভাবছো? কি ভাবছো? অনেকে তো অনেক কিছু ভাবছে না। শুনে রেখে দাও, আমি তাকে নিজে জিজ্ঞেস করেছি, আমি নিজে জিজ্ঞেস করেছি, এই কিছু সব পার্টিতে জিতলে মিলতে সব সরকার থেকে মাইনে দেয়, কি করছিস টাকা করে? শুনছেন? আমি নিজে জিজ্ঞেস করেছি, জুম্মার দিনে জিজ্ঞেস করেছি, টাকা করে যে ভালোই তার ইনকাম হচ্ছে। আমি ঠাট্টা করে বলছি, বড় ভাই জানেন ইনকাম তো ভালোই হচ্ছে। বলছে হ্যাঁ ভাই জান, শোনেন, সরকার থেকে যা দেয় আর মাসের শেষে আমি ওর 20 গুণ এমনি নিজে থেকে লোককে দিই। যাও জিজ্ঞেস, কোরআন শরীফ মাথায় তুলে দিকে যাও না, যে জিজ্ঞাসা করে যাও। ইসাক ভাই আমাদের এই বাউনিয়া দক্ষিণ বাংলা পাগলা পাড়ায় বলে গেছে, যান চাচা যান, গিয়ে জিজ্ঞাসা করবেন। আমি নিজে জিজ্ঞাসা করেছি, আমি নিজে, আমি মনে মনে ভাবছি তুমি তো দেবে, তোমার ভাই তো প্রতিদিন।
বুঝতে পারেন না, আমি বলেছি হ্যাঁ দাও, অত সহজ নয় বাপ। হ্যাঁ এটুকু বলতে পারি, শুনে রেখে দাও, জাফর হুজুর যখন যুদ্ধে, এই যুবক শুনছো ভালো করে, রাসূলুল্লাহ সাহাবা জাফর যখন জিহাদের ময়দানে যায়, খুব ভালো করে বোঝে, রাসূলুল্লাহ সাহাবা জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করছে, যুদ্ধ করতে করতে ইসলামের ঝান্ডা কোন হাতে আছে? চিল্লকন। আমার সব থেকে ভালো লেগেছে, এটা ভারতবর্ষের নয়, গোটা পৃথিবীর ইমানদার যারা তাদের ভালো লাগবে। কোনটা? মাথার টুপিটা পরে যাচ্ছে, ও মার খেচ্ছে, টুপিটা কিন্তু উঁচু করে রেখেছে। চিল্লে বলতে পারোনি? জোরে বলতে পারো রে? আমি নিজের চোখে, সবাই মোবাইলটা খুলে দেখেন না, এ মিথ্যা বলছি মশাই, মিথ্যা বলছি? মোবাইলটা খুলে দেখো, মার খাচ্ছে, টুপি রেখেছে, কারণ ও জানে আমার জানের থেকে টুপির সম্মানটা অনেক বেশি। মরে যাব, টুপিকে অসম্মান হতে দেবো না, দুনিয়া দিয়ে চলে যাব, টুপিটা ধরে রাখবো, দুনিয়ার মানুষ বলবে আমি মারা গেছি, টুপির সম্মানটা সম্মানে দিয়ে গেছি। টুপিটাকে এইভাবে ধরে আছে, শুনতে পান না কি বলছি? এইভাবে আসেন রাসূলুল্লাহ সাহাবা হুজুর জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করছে, ঝান্ডা ধরে আছে কোন হাতে? ডান হাতে। মেরেছে হাতে, হাত কেটে পড়ে গেছে, বাম হাতে ঝান্ডা ধরেছে, মেরেছে হাতে, হাত কেটে পড়ে গেছে, ঝান্ডা ধরার জায়গা আছে? কথা বলেন, ঝান্ডা ধরার জায়গা নেই। রাসূলুল্লাহ সাহাবা কি করবে? ওই ঝান্ডা পড়ে গেছে, এইভাবে গিয়ে দাঁতে করে ঝান্ডাটাকে ধরেছিল। জোরে বলে সাহাবা যে দুনিয়াতে বিদায় নিল, দাঁতে করে ঝান্ডাটাকে ধরে, দাঁতে করে ঝান্ডা ধরে, ঝান্ডার সম্মান, ইসলামের সম্মান দুনিয়াতে বাড়িয়ে দিল। জোরে অবাক, টুপিটা ধরে আছে, তারপরেও মারছে। আমার বক্তব্য ওটা নয়, এর আগেও কলকাতা এলাকায় অনেক প্রতিবাদ হয়েছে না হয়নি? অনেক দল করেছে না? জোরে বলে, আমি মোবাইলে দেখিয়ে দেবো, গাড়ি পুড়িয়ে দিয়েছে, মেরে পুলিশের হাত, জোরে বলে, ভেঙে দিয়েছে, পা ভেঙে দিয়েছে, কলার ধরে টেনে পুলিশের উর্দি অসম্মান করেছে, হ্যাঁ কিনা জোরে বলে। তারপরে পুলিশ তাদের গ্রেফতার করেছে, করে থানায় নিয়ে গিয়ে চা বিস্কুট থেকে শুরু করে, থামস আপ থেকে শুরু করে, কেক থেকে শুরু করে জামাই খাতির করে 2-3 দিন পরে ছেড়ে দিয়েছে, ঠিক না জোরে বলে। আর এর বেলায় চা তো দূরের কথা, জামাইকে দূরের কথা, কলার ধরে টেনে নিয়ে গিয়ে 9 দিন পিষি দিয়েছে, পুলিশ কাটুনি দিয়েছে। ওর কারণটা কি? ওর কারণ কিছু নয়, কারণ ওর মুখে এই দাড়ি আছে আর টুপি আছে। এর জন্য শুনে রেখে দাও, এই সময় যদি আসে, এই দাড়িওয়ালা টুপিওয়ালা তোমাদের ব্যবস্থা করে দেবে। এটার জন্য যতদিন এইটাকে অসম্মান করতে গেছে পৃথিবীর মানুষ, শুধু এরা বলে নয়, পৃথিবীর যত জালে টুপির অসম্মান করতে গেছে, দাঁড়িয়ে অসম্মান করতে গেছে, আমার আল্লাহ পাক তাদের ঘরে নাস্তে নাবুদ করে দিয়েছে। ফেরাউন অসম্মান করতে গেছিল, নীল নদে ডুবে, যেটা বলে মরেছিল। খুব সাবধান, আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের নিয়ত পুরা করেন। একবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাব্বতের সালাম পড়বো। ইয়া নবী সালাম, মাশাআল্লাহ। বাবা প্যান্ডেল ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, কার উপরে সালাম পড়ছি? জোরে বলেন, নবীর উপরে। মাশাআল্লাহ। তালা আল বাদরু ও আলাইনা من ثنيات الوداع
শুকর আলাইনা মাদালিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সারদার করিতে আল্লাহ আর দিদার ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মোদি না হতে সবকে ছুই পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপো ইয়া রাসূল ইয়া হাবিব নবীজির আব্বা আবেদুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজি দুধমা হালিমা নবীজি রোজা মদিনা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মাশাআল্লাহ 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 একবার সবাই তাকবীর দেন তো নারে তাকবীর এ তাকবীর শুনতে চাই না এ তাকবীরটা শুনতে চাইনি ভাই এর থেকে আমাদের মাহা ছেলেগুলো বলো আপনাদের থেকে আমাদের মাদ্রাসা ছেলেগুলো তো অনেক বেশি জোরে তাকবীর দেয় আমি অরিজিনাল কি বললাম অরিজিনাল বলো অরিজিনাল ভাঙরের তাকবীর চাই আমার কথা বোঝা যাচ্ছে না অরিজিনাল ভাঙরের তাকবীরটা হবে কি কথা বলেন না কেন হবে কি নারে তাকবীর নারে তাকবীর দক্ষিণ বাউনিয়া পাগলা পায়া বাৎসরিক ইসলামের সওয়াব নারে তাকবীর মাশাআল্লাহ বসেন ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লাম দাইমান আলা বন্ধ করে দাও সব বালা গেল ওলা বেকামাল পড়েন সবাই কাসাবাদ দুজা বেজামালিহি হাসানাতে জামিউ খিসালিহি
সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবকেরা, খাস করে আমার মুরব্বী আমার চাচা জান বোনেরা, আল্লাহ পাক যতটুকু বলিয়েছেন যে কটা বাপ, যে কটা চাচা, যে কটা ভাই আল্লাহ আমার মাহফিলে বসেছে, আল্লাহ এদেরকে জীবনে জিন্দেগিতে হায়াতে মওত আল্লাহ একবার তোমার কাবা রাসূলুল্লাহর দরবারে মেহমান বানিয়ে দিন। সুবহানাল্লাহ, জোরে বলতে পারে না? আল্লাহকে সাক্ষী রেখে আর কথা বলতে শুনে, আল্লাহকে সাক্ষী রেখে আর কথা বলতে শুনে, যদি কেউ নিজের চোখে একবার কাবা শরীফ থেকে দেখে, রাসূলুল্লাহর দরবার এই কালারে কি একটা আছে, কথা বলে না কেন? সবুজ গম্বুজ দেখেছেন? হ্যাঁ, ওই জন্যই আপনি কথা বলছেন। ফরজ না উমরা বলেছেন তো আল্লাহ চাইবে, আমি আল্লাহর ওই দোয়াটাকে কবুল করি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যদি কেউ কাবা শরীফটাকে আর রাসূলুল্লাহর দরবারের সবুজ গম্বুজটাকে একবার দেখে, ওই মানুষটা জীবনে কোনোদিন অন্যায় কাজ করতে পারবে না। জোরে বলতে পারে না? আরে বাপ, আল্লাহ পাক আমাকে প্রতি বছর নিয়ে যায়, আমি কাবাকে ধরে বলে এসেছি, কাবা খেতে পায় নাই পাই, কাবার সঙ্গে কথা, কার সঙ্গে কথা? কাবা খেতে পায় আর নাই পাই, যত বিমারি থাকি, যত জ্বালাই থাকি, যত কষ্টে থাকি, অন্তত বছরে যেন একটা বার তোর কাছে আসতে পারি। কারণ আমার আল্লাহ বলেছে, কাবায় দাঁড়িয়ে যে দোয়া চায় ওই দোয়ায় আমি আল্লাহ কবুল করি। জোরে বলবে না? ভাবছে বাবা যাই বিদায় নয়, আমাদের কাবা শরীফ কটা? জোরে বলে। আর মদিনা শরীফ কটা? জোরে বলে। একটা। আমি দুটো ভাইকে বলবো, সির্ফ দুটো ভাইকে বলবো, দুটো ভাই, যে দুটো ভাই আমার কথাটা রাখবে, আল্লাহ যদি আমাকে এবছরে কাবা শরীফে নিয়ে যায়, আমি কাবা শরীফে দাঁড়িয়ে তাদের জন্য একটা দোয়া চাইবো। দুটো পারবনি ভাই, মিথ্যা বলতে পারি না, মিথ্যা বলি না, মিথ্যা থেকে দূরে থাকার চেষ্টা করি। ভুলবশত হয়ে গেল, আলাদা জিনিস, আল্লাহ মাফ করে। একটা দোয়া আছে, আল্লাহ তুমি আমায় কাবায় এনেছো, আমি সেই হাতিশালার পাশে পাগলাপাড়া গ্রামটা মনে থাকবে না থাকবে না? ওটা থাকবে, কিন্তু বাউনিয়াটা ওটা মনে থাকবে না। যেমন ডাকাতপাড়া মনে আছে না নাই? মরণের আগের দিন পর্যন্ত মনে থাকবে আমার, তাই ওই পাগলাপাড়া মনে থাকবে। আল্লাহ আল্লাহ
তুমি আমায় এনেছো। পাগলাপাড়ায় গেছিলাম, আল্লাহ দুটো ভাইকে বলেছিলাম, যে দুটো ভাই আল্লাহ নিয়ত করেছিল ওই দুটো ভাইকে তুমি একবার জীবনে তোমার কাবার সামনে হাজির করে দিও। আর আমার ঈমানি বিশ্বাস কাবা শরীফের দোয়া অবশ্যই আমার আল্লাহ কবুল করে নেবে। জোরে বলে একটা ছেলে হাত তুলে বলো, আমি সামনে বছর এই মাহফিলে আমি কাবা শরীফের নামে, আল্লাহর ঘর কাবা শরীফের নামে সামনে বছর এই মাহফিলে আমি 10,000 টাকা দেবো। একটা ভাই কেউ আছে বিসমিল্লাহ বলে নিয়ত করবেন। একটা যুবক, একটা বাপ, একটা ছেলে, একটা ভাই বিসমিল্লাহ বলে, একজন, দুজন নয়, তিনজন নয়, চারজন নয়, একটা ছেলে বিসমিল্লাহ বলে নিয়ত করো, আমি সামনে বছর এই জলসাটা হবে, এই মাহফিলটা হবে, আমি এই মাহফিলে কাবা শরীফের নামে, কাবা শরীফের নামে আমি 10,000 টাকা দেবো। আমি তার জন্য একটা দোয়া চাইব, আল্লাহ আল্লাহ তার কাবা কবুল করে, আল্লাহ তার হজ কবুল করে, আল্লাহ তার হজ কবুল করে, আল্লাহ তার হজ কবুল করে। জীবনে একবার অন্তত আল্লাহ তোমার কাবার মেহমান আল্লাহ বানিয়ে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ছেলে কেউ আছে, এত কটা ভাইয়ের মধ্যে এত কটা যুবক বসে আছে, এত কটা জওয়ান বসে আছে, এত কটা বাপ বসে আছে, আমি একজনকে বলি, সির্ফ একজন, কাজ কারবার করি, ব্যবসা বাণিজ্য করি, চাষ আবাদ করি, খোদা যদি বরকত দেয়, আল্লাহ পাক যদি দেয়, আমি সামনের বছরে 10,000 টাকা দেব। আছে বাবা, যার একটা ছেলে কেউ আছো বিসমিল্লাহ বলে নিয়ত করো। একটা ছেলে, তাকবীর দেন, নারে তাকবীর। এই ছেলে, এই বস। ইনাকে চেনেন আপনারা? কথা বলেন না কেন? ইনার সাথে আমার পরিচয় 3 বছর হবে, কিন্তু আমার বাপের পরিচয় মনে 20 বছর নাকি। ফুরফুরাই গেলে আমার বাড়িতে যাই, আগে যেত, আমি দেখেছি আবাকে দিয়ে গুড়ি মুড়ি করে বসে থাকতো, বুঝতে পারছেন? কিন্তু আমার সাথে পরিচয় 2-3 বছরের, কিন্তু ইনার সাথে সম্পর্ক আমার আজকে নেই, সে সম্পর্ক আমার বাপের। আমার ভাইজান বলছে আমি দেবো। জোরে বলবেন না? জোরে বলতে পারে না? চিল্লে বলতে পারে না? আল্লাহ আমি জানি না কি করে, আল্লাহ আমি জানি না কি করে, দিবার ক্ষমতা আছে না নাই আল্লাহ তুমি জানো, আমি জানি না। ভাই আমার বিপদে আছে না মুসিবতে, জ্বালায় আছে না যন্ত্রণায় আছে, আল্লাহ তাও আমি জানি না, তুমি জানো। আর এত কটা